প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য আমি কিন্তু ভূগোল বিষয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে এলাম। যে সমস্ত স্কুলে এই মুহূর্তে টেস্ট পরীক্ষা চলছে বা যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা বাকি রয়েছে, অর্থাৎ যাদের এই মুহূর্তে ভূগোল পরীক্ষাটি বাকি রয়েছে কিংবা তোমাদের বোর্ডের যে ফাইনাল পরীক্ষা, এই দুটো পরীক্ষাতে তোমরা কিন্তু আমাদের দেওয়া আজকে সাজেশনের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন পাচ্ছ। আমি শতভাগ নিশ্চিত তোমরা ফাইনাল পরীক্ষাতেও এই কয়েকটি কোশ্চেন আজ থেকে রেডি করে নাও, দেখবে হুবহু কোন পাবে, এর বাইরে কিন্তু কোনো লং কোশ্চেন আর পাবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো বন্ধু, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমি যে পার্টগুলো যেভাবে বুঝিয়ে বলে দিচ্ছি অবশ্যই সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। প্রথমে 5 মার্কসের জন্য কোন কোশ্চেনগুলো করবে তোমরা? বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব লেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, হিমবাহের ক্ষয়কার্যের প্রভাবে গঠিত ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ ব্যাখ্যা দাও এবং হিমবাহ ও জলধারার মিলিত প্রভাবে কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলি আলোচনা করো। অর্থাৎ এই কয়েকটি তোমরা কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে পাচ্ছ, আর আঞ্চলিক ভূগোল থেকে যে দুটো 5 মার্কস পাবে সেটা কিন্তু আজ থেকে বলে দিচ্ছি, দেখে নাও। পলিমৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এই তিনটি মৃত্তিকার কিন্তু বৈশিষ্ট্য আজ থেকে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা প্রস্থ বরাবর হিমালয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ভারতের 3টে চাষ দেখাবে, একটা পেয়ে যাবে, গম চাষ, কফি চাষ, মিলেট চাষ। কি বললাম? গম, কফি, মিলেট। অর্থাৎ একটা যে কোনো চাষ করলেই তো বাকি চাষগুলো তো কাছাকাছি, একটু খালি যে পরিমাপ গুলো একটু চেঞ্জিং হয়, তাই সেগুলো একটু দেখে নাও, কফি, মিলেট এবং গম চাষ। এরপরে কোশ্চেন দেখে নাও, ভারতের নগরায়নের কারণ ও প্রধান সমস্যাগুলো আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন দেখে নাও, পূর্ব ভারত পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পাবে। পরে কোশ্চেন দেখে নাও, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ভারতীয় অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো এবং অধিক জনবিস্ফোরণের যে সমস্যা সেটা আলোচনা করো। অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন আমি তোমাকে আঞ্চলিক ভূগোল থেকে দিলাম, হাতে গোনা মোটামুটি 6-7টা দিয়েছি, তার মধ্যে আমি তোমাকে স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি। অর্থাৎ 5 মার্কসের জন্য অবশ্যই তোমরা এই যে পলিল্যাটেরাইট কৃষ্ণ মৃত্তিকা থেকে একটা করবে এবং ওই যে চাষগুলো রয়েছে মিলেট, কফি বা গম চাষ, অবশ্যই এখান থেকে এটা পাবে। এবং পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা অবশ্যই পাবে। আর উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর যে বৈশিষ্ট্যগত পার্থক্য, এটা পাবে। এই 4টে কোশ্চেন করে না, আশা রাখছি দুটো পেয়ে যাবে। তবু এক্সট্রা একটা দিয়ে রাখলে, ওই যে ভারতের অসম জনবন্টনের কারণ কি বা অধিক বিস্ফোরণের কারণ মানে সমস্যা কি, জনাধিক্যের বিস্ফোরণের যে সমস্যা সেটা করে নেবে। আর প্রাকৃতিক ভূগোল থেকে যে কয়েকটি তোমাদেরকে আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো কি কি না, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, বায়ুর চাপের তারতম্যের যে কারণগুলি, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কাজের ফলে যে গঠিত ভূমিরূপ। এই যে এখানে আমি 4টা বলেছি, অর্থাৎ এখান থেকে 4টা যেগুলো বললাম, আর প্রাকৃতিক থেকে 4টা বললাম, অঞ্চল থেকে 4টা বললাম। এই দুটো 4 নাম্বার যদি তোমরা আস্তে রেডি করে নিতে পারো, 100% নিশ্চিত তোমরা তার মধ্যে থেকে কিন্তু 5 মার্কস গুলো পেয়ে যাচ্ছ। এরপর 3 মার্কস গুলো দেখে নাও। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, বর্জ্যের পরিমাণ হ্রাস করতে কি কি পদ্ধতি অবলম্বন করবে তা লেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো, সূর্য সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়ে আলোচনা করো, নিরক্ষীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য পার্থক্য লেখো, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের কি প্রভাব রয়েছে, পূর্ব মরু অঞ্চলে বায়ুর কাজের আধিক্য দেখা যায় কেন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো, সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব আলোচনা করো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার 3টি প্রভাব লেখো। এই কয়েকটি কোশ্চেন করলে আশা রাখছি তোমরা কিন্তু 3 নম্বরে 4টা কোশ্চেন পেয়ে যাবে। এবং 2 নম্বরে মানে 2 মার্কসের জন্য কিছু কোশ্চেন দেখে নাও, পর্যায়ন কি উদাহরণ দাও, ব্যাকশুল্ড কি উদাহরণ দাও, হিমরেখার সংজ্ঞা দাও, ধারণ অববাহিকার সংজ্ঞা দাও, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র আলোচনা করো, ওয়াদি, পেডিমেন্ট ও বাজাদা এদের সংজ্ঞা এবং উদাহরণ, তারপরে গ্লো আউট বা অপসারণ গর্ত কি,
বারখান কাকে বলে উদাহরণ সহ লেখো। হিমশৈলের সংজ্ঞা দাও। মরুভূমি সম্প্রসারণের দুটি কারণ লেখো। মৌসুমী ঝঞ্ঝা ও মৌসুমী বিস্ফোরণের কাকে বলে উদাহরণ দাও। মালনাদ ও ময়দান কি? দুন কাকে বলে উদাহরণ দাও। খাদার ও ভাঙরের মধ্যে দুটি পার্থক্য লেখো। ডেকান্ট্রপ কি? অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। এরোসল কি? ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয়? সমষ্ণ রেখা কাকে বলে? ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় কি? গর্জনশীল 40 সম্পর্কে টিকা লেখো। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর যে পার্থক্য লেখো। অ্যালবেডো কি? শৈবাল সাগর এবং সিজিগি এই দুটো সংজ্ঞা। তারপরে সিজিগি ও পেরিজির মধ্যে পার্থক্য। তরল বর্জ্য কাকে বলে? ই ওয়েস্ট কাকে বলে উদাহরণ দাও। ল্যান্ডফিল ভরাটকরণ কাকে বলে? ইউট্রোফিকেশন কি? 4R কি? সেন্সর কি? এফসিসি কি? এফসিসি পিক্সেল কাকে বলে? খারিফ ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। শুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদেরকে যে কয়েকটি কোশ্চেন এখানে বলে দিলাম, আরো 3 নম্বর কিছু রয়ে গেছে, সেই 3 নম্বর আরো গোটা চারেক তোমরা মোটামুটি খাতায় টুকে নাও। দুর্গাপুরকে ভারতের রুড়ো কেন বলা হয়? অনুসারী শিল্প কাকে বলে? ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও উদাহরণ সহ। সোনালী চতুর্ভুজ কি? উদাহরণ দাও। কাকে কেন আধুনিক শিল্প দানব বলা হয়? অর্থাৎ এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা করে নাও, এর বাইরে একটাও কোনো কোশ্চেন করতে হবে না। ভূগোল অবশ্যই ইজি সাবজেক্ট, একবার যদি তোমরা 2 মার্কস বা 3 মার্কস যদি একবার করে রিডিং পড়ে নাও, তাহলে আশা রাখি তোমরা করে নেবে যে কোনো কোশ্চেন। তাই 2 মার্কসের কোশ্চেন অ্যাকচুয়ালি লাগানো একটু ডিফিকাল্টির ব্যাপার, বহুত বড় সিলেবাস, অনেক ধরনের কোশ্চেন রয়েছে, তবু আমি এখানে কিছু বাছাই করে 2 মার্কস দিলাম। 5 মার্কস এবং 3 মার্কস অবশ্যই লাগিয়ে দেবো, আর 2 মার্কসের কিছু হতে লেগে যাবে 2-4টা একটু, তাই আমি তোমাদের জন্য কিন্তু তোমাদেরকে একটু বেশি করে দিলাম। তোমরা ওগুলো পড়ো, তাতে তোমরা কি করবে, শর্ট কোশ্চেনের একটু হেল্প পেয়ে যাবে। তোমরা যদি এতগুলো 2 মার্কস করতে পারো, তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনেও কিছু সাহায্য পাবে। তাই আমি একটু ইচ্ছা করে 2 মার্কস বেশি দিয়েছি। অবশ্যই আমি পরীক্ষার আগের রাতে তোমাদেরকে কিন্তু একদম 3 স্টার মেরে কিছু আবার বলে দেবো। অর্থাৎ এই সাজেশনের মধ্যে থেকে আমি তোমাকে কিন্তু কিছু কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনগুলো অবশ্যই যদি করে না দেখবে, পরীক্ষার রাতে যেগুলো দেবো সেগুলোই অবশ্যই লাগবে। তাই পরীক্ষার রাতের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করবে, আমাদের চ্যানেলে আসবে, চ্যানেলে ভিডিও দেখবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে কমন। এবার ম্যাপ পয়েন্টিং দেখো, 10টা ম্যাপ পয়েন্টিং আসে, 10টা 10 নাম্বার থাকে। আমি এখানে হাতে গোনা মোটামুটি 25-26টা দিয়েছি, এগুলো একটু করে নেবে। কাবেরী নদী, মহানদী, কৃষ্ণা নদী, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, সাতপুরা পর্বত। তারপরে পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের কফি উৎপাদন অঞ্চল, একটি ম্যানগ্রোভ স্বাভাবিক অঞ্চল। তারপর দেখে নাও সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, হাইটেক বন্দর, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের রেল ইঞ্জিন কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, ভারতের রুড়ো অঞ্চল, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, লোহিত মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, প্রধান প্রশাসনিক কেন্দ্র, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত। অর্থাৎ বন্ধুরা, হাতে গোনা আমি তোমাদের জন্য 25-26টি কিন্তু ওই যে ম্যাপ পয়েন্টিং দিয়েছি। আশা রাখছি ওই কয়েকটি ম্যাপ পয়েন্টিং এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকে এইটুকু, আর অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আসবো। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করবে। আজকে এইটুকু, অন্যদিন অন্য কোনো ভিডিও একটি নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।